গল্পটি যখন শুরু হয় আমরা একটা মন্টাজ দেখতে পারি যেখানে আমাদের স্পাইডারম্যান নো ওয়ে হোমের ইভেন্টগুলো সম্পর্কে এখন পর্যন্ত পিটার পার্কারের সাথে কি কি ঘটেছে সেটা বলা হচ্ছে। আর এই 4 বছরে পিটার নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিটেকটিভ ক্যাপ্টেন জেন ডি ওল্টের সাথে মিলে সিটিতে হ্যাপেনিং ক্রাইমগুলো থামায়। এখানে সে মন্টাজ যেখানে দেখা যায় যেখানে পিটার স্ট্রিট লেভেল ভিলেনদের সাথে লড়ছে, যেমন তোমরা বুমেরাংকে দেখেছো, রিউমার, টারান্টুলা আর দ্য হ্যান্ড। আর হ্যাঁ, সে দ্য হ্যান্ডের সাথেও লড়েছে। আর এখন সে দ্য হ্যান্ডের যে নিনজাগুলো রয়েছে ডিওডিসি ডিরেক্টর বিল মার্সুগার যাকে বলে তার কাছে রেখেছে, তারা তার জন্য কাজ করে আর কি। তারপর প্রেজেন্ট টাইমে আমরা পিটারকে দেখি সে তার ফ্ল্যাটে থাকে। এখন সে নিজের এআই বানিয়ে ফেলেছে যার নাম হচ্ছে ইভ। এখানে তার ওয়েব শুটার টেস্ট করছে। সে যখন ওয়েব শুট করে তখন নিজের সাথে এবং ইভকে বলে যে অনেকদিন ধরে তার ওয়েবসগুলো ঠিক টার্গেটে লাগছে না। তখন একটা সিনের মাধ্যমে দেখানো হয় যে পিটার যখন স্পাইডারম্যান হয়ে ফ্লাইট স্কোয়ার ফ্ল্যাটে ফিরে আসে তখন প্রতিবার তার মাথা ব্যথা করে, আর তা কমানোর জন্য সে মাথা ব্যথার ওষুধও খেত। পরদিন সে একটা কনভেনিয়েন্ট স্টোরে যায় যেখানে বাড়ির জন্য কিছু জিনিস কিনে। সেখানে সে ক্যাপ্টেন ডিওলফের সাথে ফোনে কথা বলে। ক্যাপ্টেন ডিওলফ তাকে জিজ্ঞেস করে তার মাথা ব্যথা এখন ঠিক হয়েছে কিনা এবং নিজের শরীর আর পার্সোনাল লাইফের যত্ন নেওয়ার পরামর্শ নেয়। পিটার সেটা উপেক্ষা করে, মানে ইগনোর করে, আর বলে যে তার সাথে সবকিছু ঠিক রয়েছে, সবকিছু ঠিক আছে। কিন্তু তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে, একজন অনিয়ন্ত্রিত ব্যক্তি একটা আর্মি ট্যাঙ্ক হাইজ্যাক করে নিউ ইয়র্কের রাস্তায় ধ্বংসযজ্ঞ চালিয়ে ডিওডিসি এর দিকে যাচ্ছে। এখানে ডিওডিসি যেটা রয়েছে সেটা মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল। পিটার সব ক্যামেরা হ্যাক করেছে আর ক্যাপ্টেন ডিওলফের সাহায্যে সিটির সব ক্রাইম তার খবর মানে তার ফোনে চলে আসে, যেসব খবর রয়েছে সেগুলো সে মানে ফোনে দেখতে পেত। এটা দেখেই পিটারের সাথে স্যুট পরে ট্যাঙ্কের লোকেশনে যায়। সে মানুষকে বাঁচাতে গিয়ে ট্যাঙ্ক থামানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ট্যাঙ্ক ডিওডিসির দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পিটার যখন ট্যাঙ্কের ঢাকনা তুলে তখন একজন বৃদ্ধ মহিলা ট্যাঙ্ক চালাচ্ছিলেন এমনটা দেখে। পিটার কিছু সন্দেহজনক মনে করতে থাকে আর দেখে যে ওই মহিলাকে যে সত্তা নিয়ন্ত্রণ করছিল মানে সে আসলে অন্য কারো কন্ট্রোলে ছিল, আর একে একে সেখানে থাকা অন্য লোকদেরকেও কন্ট্রোল করা শুরু করে দেয়। এই সময় স্কোর পয়েন্টকে দেখানো হয় যাকে ডিওডিসি অফিসাররা হেলিকপ্টারে গিয়ে অন্য প্রিজনে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই যে অফিসার স্করপিয়নকে নিয়ে যাচ্ছিল সে মিস্ট্রিয়াস বিং তাকেও কন্ট্রোলে নিয়ে নেয় আর অফিসারের মুখ দিয়ে বলে যে স্করপিয়নকে প্রিজনে নিয়ে যেতে হবে না। তখন সেখানে স্পাইডারম্যান চলে আসে আর সে সব কিছু দেখছে এবং বোঝার ট্রাই করছে আর এই লোকদেরকে নিয়ন্ত্রণ কে করছে এটা আসলে সে বের করতে চাচ্ছিল। সে মিস্ট্রিয়াস বিংটা অফিসারের মাধ্যমে স্পাইডারম্যানের সাথে কথা বলে আর তার মাথার ভিতরে উকে দেওয়ার ট্রাই করে। যেখানে আমরা 2017 সালে পিটার পার্কারকে দেখি যে তার রুমে বসে স্যুট পরে আছে আর মেয়ে মানে তার সাথে কথা বলতে চায়, সে মেয়ে আনে। কিন্তু সে বিং তার পুরোপুরি মেমোরি অ্যাক্সেস করতে পারে না, কারণ পিটার তো তোমরা বুঝতে পারছো সে কোনো সাধারণ মানুষ না। আর তার ব্রেন কন্ট্রোলটা আসলে তার করতে কম সমস্যা হচ্ছে, কারণ মানে একদম সে আমাদের মতো নর্মাল মানুষ না। সে বিং আবার ডিওডিসির অফিসারে ফিরে আসে এবং স্পাইডারম্যানকে বলে যে সে ট্যাঙ্কে আরেকটি জিনিস দেখতে ভুল করেছে, একটা বম্ব। আর তখনই জোরালো একটা ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্টের সুযোগে স্করপিয়ন সেখান থেকে পালিয়ে যায়। পরে ক্যাপ্টেন ডিওলফ আসে এবং স্পাইডারম্যান এবং সে দুজন আলোচনা করে যে স্করপিয়নের লোকেশন দ্রুত বের করতে হবে। এই ইনসিডেন্টের পর পিটার ভাবে যে এই মিস্ট্রির সমাধান হয়তো একজন মানুষের কাছে রয়েছে, সে হচ্ছে ইয়েলেনা ভেলোভা। তাই সে তার কাছে যায়, কারণ তার মনে হচ্ছে যে এই মাইন্ড কন্ট্রোল হয়তো সেভাবে করা হচ্ছে যেমন ইয়েলেনা তার রেড রুমের সাথে করা হয়েছিল। কিন্তু ইয়েলেনা বলে যে এটা আসলে এরকম কিছু না এবং সে পিটারকে কিছু ক্লু দেয়। সে বলে যে গত 1 মাস ধরে কেউ ডিওডিসির রেস্ট্রিক্টেড সার্ভার্স অ্যাক্সেস করার ট্রাই করছে আর প্রতিবার শুধু একটা জিনিস সার্চ করা হচ্ছে, উইম্যাক্স। পিটার আস্ক করে যে উইম্যাক্স কি। ইয়েলেনা বলে যে সে জানে না, উল্টো পিটারকে এটা খুঁজে বের করতে বলে। এরপর পিটার ডিওডিসিতে যায় যেখানে বিল মার্সুকারের সাথে দেখা করে আর মিস্টার বিশ সম্পর্কে সে তার কাছে জিজ্ঞেস করে যে এটা আসলে কি। বিল তাকে বলে যে এ মাইন্ড আর বডি কন্ট্রোল করা বিংয়ের বড় একটা থ্রেট আর ডিওডিসিকে স্পাইডারম্যানের সাহায্য করা হবে আর এই বিংকে ধরতে হবে, কারণ হচ্ছে স্পাইডারম্যান হওয়ার পর থেকে পিটারের উপর জিনের পাওয়ার কম কাজ করছে। পিটার কাজ করতে রাজি হয় আর বিলের কথা বিশ্বাস করে আর এরপর বিলকে জিজ্ঞেস করে যে উইম্যাক্স সম্পর্কে কিছু জানে কিনা। বিল বলে না। পরদিন পিটার একটা ক্যাফেতে বসে থাকে আর সেখানে আসে নেট ক্যাফে ওনার থেকে কিছু ড্রিঙ্ক নেয় আর কথায় বলে যে সে আজ তার বন্ধু হাউস ওয়ার্মিং পার্টিতে যেতে হবে, মানে তার বন্ধুর পার্টি এটা। পিটার বুঝতে পারে যে এই পার্টিটা কার, তার প্রেম এমজের। তাই পিটার চুপি চুপি নেটকে ফলো করে এমজের বাড়িতে পার্টিতে পৌঁছে যায়। সেখানে অনেক বছর পর এমজে তার সাথে মুখোমুখি হয়ে যায়। সে তার নাম ম্যানআর্ট বলে আর যাতে তার পরিচয়টা ফাঁস না হয়ে যায়। কিছুক্ষণ পর পিটার দেখে যে পার্টিতে এমজের বয়ফ্রেন্ড এসেছে
আর তারা দুজন চুমুও খায়। এটা থেকে পিটার খুব কষ্ট পায় আর এক ভাঙা প্রেমিকের মতো অন্ধকার রাতে বৃষ্টিতে সুইং করে তার বাড়িতে চলে যায়। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগে তার অবস্থা খারাপ হয়ে যায়। তার পুরনো যে মাথা ব্যথা রয়েছে, যেটা সম্পর্কে তোমাদের বলেছিলাম, সেটা বেড়ে যায়, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এরপর সকালে যখন তার চোখ খোলে, সে নিজেকে একটা ওয়েব কোকনে দেখতে পায়। সে কোকন থেকে বের হয় আর প্রথমবার তার হাত থেকে অর্গানিক ওয়েবস বের হতে দেখে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে দ্রুত বাড়ি ফিরে তার এআইকে চেক করে যে তার শরীরে কি হচ্ছে। ইভ তাকে বলে যে সে অনেক একাকিত্ব, টেনশন আর ডিপ্রেশনের কারণে তার ডিএনএ মিউটেট করছে। সাধারণ পিটারের ডিএনএ অর্ধেক মানুষের আর অর্ধেক হচ্ছে স্পাইডারের, কিন্তু এখন তার স্পাইডার ডিএনএ এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে যার ফলে তার যে শক্তি রয়েছে, স্ট্রেংথ, সেটাও বেড়ে যায় আর সে অর্গানিক ওয়েবস পেয়ে যায়। পিটার এই অর্গানিক ওয়েবস ব্যবহার করতে শেখার ট্রাই করে, কিন্তু তার আগে ফোনে স্করপিয়নের লোকেশন পেয়ে যায়, তাই তাকে ওই অনিয়ন্ত্রিত অবস্থাতেই সেখানে যেতে হয়। সে হোঁচট খেয়ে খেয়ে স্করপিয়নের লোকেশনে পৌঁছে যায়, কিন্তু ঠিকমতো লড়তে পারে না, কারণ অর্গানিক ওয়েবস ব্যবহার করতে পারছিল না। তখন তার স্পাইডার ডিএনএ মাত্রা আরও বেড়ে যায়, তার চোখ কালো হয়ে যায় এবং সে স্করপিয়নকে খুব নৃশংসভাবে মারতে শুরু করে। স্করপিয়নকে মারার পর পিটার যখন আবার জ্ঞান ফিরে পায়, তখন সে বুঝতে পারে যে স্করপিয়ন নিজে থেকে এসব কিছু করছিল না, বরং সে মিস্টিরিয়াস বিং তাকে কন্ট্রোল করছিল। পিটার নিজে এই অবস্থা থেকে সিদ্ধান্ত নেয় যে এই মিউটেশন থেকে সে আবার থামানোর কোনো একটা ওয়ে বের করতে হবে। তখন তার মনে পড়ে যায় যে ব্রুস ব্যানার রয়েছে, তার কথা মনে পড়ে। সে এম্পায়ার স্টেট ইউনিভার্সিটিতে যায়, যেখানে ব্যানার ফিজিক্সের প্রফেসর। পিটার ব্যানারকে তার নাম নেটলি বলে, এটা আসলে সে তার পরিচয় গোপন করতে বলেছে। আর ব্যানারের যখন ইনহিবিটর ডিভাইস সম্পর্কে সে জিজ্ঞেস করে যেটা কিভাবে তৈরি হয়েছিল, ব্যানার পরামর্শ নেওয়ার পর পিটার সিদ্ধান্ত নেয় যে সে নিজের একটা ইউনিভার্সাল ইনহিবিটর চিপ বানাবে, যা কোনো বিং এর ডিএনএ অনিয়ন্ত্রিতভাবে মিউটেট করলে তার উপর ইউজ করা যায়। পিটার খুব দ্রুত এই চিপ তৈরি করে ফেলে, কারণ এটা একটা সমস্যা ছিল তার, যে চিপ কিছুক্ষণ চলার পর সেটা গরম হয়ে ডিস্ট্রয় হয়ে যেত, আবার তার ডিএনএ মিউটেট করতে শুরু হয়ে যেত। এরপর সে মিস্টিরিয়াস বিংকে দেখানো হয়, যারা মানুষকে কন্ট্রোল করছিল। হ্যাঁ, এটা হলো জেন গ্রে। জেন গ্রে মূলত ডিওডিসিতে উইম্যাক্স খুঁজতে চাইছিল, আর এখানে তার ব্যাক স্টোরি দেখানো হয়। জেন গ্রে একটা বোন ছিল, তার নাম ছিল সারা গ্রে। এখানে ওয়ার্ডটা গে না, গ্রে, ভুল বুঝো না কেউ। যাক, একদিন তারা দুজন পার্কে বসেছিল। সারা জেনকে বলে যে এবং আমার পাওয়ার রয়েছে, এটা দেখায়, তার পাওয়ার শো করছিল। সেখানে সেও লোকেদের মাইন্ড আর বডি কন্ট্রোল করে, কিন্তু ডিওডিসিতে এই ব্যাপারটা লক্ষ্য করা হয়। আর কিছু অফিসার সেখানে আসে, সারাকে একটা ডার্ট মেরে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়। জিন তাকে বাঁচাতে এগোয়, কিন্তু সারা তার ব্রেন কন্ট্রোল করে তাকে থামিয়ে দেয়, কারণ জিন যদি তার পাওয়ার ইউজ করতো তাহলে ডিওডিসি তাকেও অ্যারেস্ট করে ফেলতো। শেষবার সারা টেলিপ্যাথির মাধ্যমে জিনের সাথে কানেক্ট হয়, ওয়েম্যাক্স বলেছিল তখন। আর জিন জানতে চেয়েছিল যে ডিওডিসি তার বোনের সাথে কি করেছিল, কিন্তু যেহেতু বিল পিটারকে বোকা বানিয়েছিল, পিটার তাকে এসব করতে বাধা দেয়। তাই জিন প্রথমে পিটারকে তার টার্গেট বানায়। সে পিটারের অ্যাপার্টমেন্টে যায়, সেখানে তার সব জিনিস দেখে আর তার 4 বছর পুরনো লেটার খুঁজে পায়, যা সে এমজিকে লিখেছিল। তা পড়ে ফেলে জিন টেলিপ্যাথির মাধ্যমে পিটারকে বলে যদি সে তার পথ ক্লিয়ার না করে তাহলে তার পরের টার্গেট হবে এমজে। তাই পিটার এমজে বাড়ি যায় তাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে। যাত্রাপথে তারা একটা জায়গায় থামে, আর সেখানে জেন এমজির কন্ট্রোল করা শুরু করে দেয়। মানে এমজিকে সে বারবার নিয়ন্ত্রিত করতে চাইছিল, কিন্তু পিটার তা টের পায় না। জিন এমজিকে নিয়ে এমন একটা অ্যাক্ট করায় যেন তার মেমোরিজ ফিরে এসেছে। তারপর তারা দুজন একে অপরকে চুমু খায়, আর পিটার খুব ইমোশনাল হয়ে যায় এখানে। তখন জিন এমজে মুখ দিয়ে বলায় যে আমি এমজে নই, আমি জেন। পিটার এই ইমোশনাল ধাক্কাটা সামলাতে পারে না এবং মিউটেট করতে শুরু করে দেয়। রাগে সে এমজের গলা চেপে ধরে, আর তখন জেন এমজেকেও নিচে ফেলে দেয়। পিটার এখানে নিজেকে সাথে সাথে সামলে নেয় আর এমজেকেও বাঁচায়। এরপর জেন সেখানে গাড়িতে আসে আর পিটারকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে দেয় যে তার পথে যেন সে না আসে। কিন্তু এখানে আমরা বুঝতে পারছিলাম যে পিটার তা মানার পাত্র না। প্রথমে সে এমজেকে নিরাপদ জায়গায় নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাকে ফ্র্যাঙ্ক অর্থাৎ পানিশারের শিপে নিয়ে যায়। সেখানে পিটার আর এমজে অনেক কথা বলে, আর পিটার জেনের পরিকল্পনা সম্পর্কে জানায়। সে বলে যে তাকে জেনের উপর ওই ইউনিভার্সাল ইনহিবিটর চিপ লাগাতে হবে, যাতে জেনের মিউটেশন লেভেল কমে যায় আর তার পাওয়ার ইউজ করতে না পারে। শুধু তিনি বলেন যে এখনো এই চিপে একটা সমস্যা রয়েছে, এটা কিছুক্ষণ পর গরম হয়ে ডিস্ট্রয় হয়ে যায়। এমজে হেল্প অফার করে এবং বলে যে মাস্কের লেন্সের রেডিয়েশনের কারণে চিপ গরম হচ্ছে। আর এরপর তারা দুজন চিপ ঠিক করে ফেলে।
এখন পিটার জিনের লোকেশনে যায়। জিন ডিওডিসের একটা বিল্ডিংয়ে থাকে, সেখানে ডিওডিসের একটা ইম্পর্টেন্ট ভল্ট রয়েছে। তার মনে হয় সেখানে উইম্যাক্সের কোনো একটা ক্লু পাবে সে। এবার সে ব্রুস ব্যানার অর্থাৎ হাল্ককে ব্যবহার করে ভল্টের অ্যাক্সেস করতে যায়, কিন্তু তখনই স্পাইডারম্যান সেখানে পৌঁছে যায় এবং সরাসরি জিন গ্রের মুখোমুখি হয়। সে বলে যে সে একবার তাকে থামাতে পারবে না। স্পাইডারম্যান ইনহিবিটর চিপ নিয়ে তখন জিনের দিকে যায়, কিন্তু চিপ লাগানোর আগেই জিন মাইন্ড কন্ট্রোলের মাধ্যমে হালকে স্পাইডারম্যানের উপর আনলিশ করে দেয়। তাদের মধ্যে সেখানে ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। এদিকে এমজে চায় যে যাতে পানিশারও তাকে হেল্প করতে যাক, মানে পিটারকে, আর জন্য পানিশার সেখানে পৌঁছে যায়। স্পাইডারম্যান আর হালকের মধ্যে সেখানে লড়াইয়ের সুযোগে জিন পানিশারের মাইন্ড কন্ট্রোল করতে শুরু করে এবং তাকে ইউজ করে ভল্ট খুলতে এবং তাদের সফলও হয়ে যায়। ভল্টটা খুলে সে মেনলি। এরপর সেখানে বসেছিল বিল মার্টসুগার। সে জিন আর এখনও তার মাইন্ড কন্ট্রোলটা শুরু করে দেয়। যখন হাল্ক শান্ত হয়, স্পাইডারম্যানের সাথে সেখানে এসে ইনহিবিটর চিপ জিনের উপর লাগিয়ে দেয়। এর ফলে তার পাওয়ার 0 হয়ে যায়। তখন বিলকে সে একটা ডার্ট মেরে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান অবস্থায় জিন গ্রে স্পাইডারম্যানকে একটা নাম বলে, সেটা হচ্ছে সারা। এ পয়েন্টে পিটার কিছু অনুভব করে। তার মনে হয় যে জিনে হয়তো ইনোসেন্ট হতে পারে, আর এখন তো তাকে জানতে হবে যে সারা কে। পিটার বিলকে জিজ্ঞেস করে যে জিন যখন তার মাইন্ড কন্ট্রোল করছিল তখন তার মাথায় কি অ্যাক্সেস করেছিল। সেখানে বিল মিথ্যা কথা বলে যে জিন তার মাথায় সারা নামের মেয়েটাকে খুঁজছিল। এরপর বিল জিনকে ডিওডিসে প্রিজনে নিয়ে যায়। পিটার ফিরে পানিশারের শিপে যায় আর এমজেকে দেখতে গিয়েছিল এবং সেখানে সে পৌঁছায়। এমজে পিটারের 4 বছর পুরনো লেটারটা পড়ে ফেলে। সে পিটারের উপর খুব রাগান্বিত হয় আর বলে যে তাকে এসব কিছু সে আগে কেন জানায়নি। একই সঙ্গে সে বলে যে পিটারের সাথে সে কোনো কানেকশন অনুভব করে না, তাকে ভালোবাসে না। কিন্তু সে বলে যে তার এতটুকু তো অধিকার রয়েছে যে পিটার পার্কার আসলে কে সেটা জানার। তখন পিটার তার মাস্ক খুলে এমজেকে তার আইডেন্টিটিটা রিভিল করে ফেলে। এরপর এমজে তাকে বলে সে যেন তাকে তার বাড়িতে ড্রপ করে ফেলে। পিটার যখন তার এমজেকে তার বাড়িতে ড্রপ করে তখন সে সেখানে ভেতরে তাকে আসতে ইনভাইট করে এবং চাইলে নেডের সাথেও দেখা করতে বলে। পিটার রাজি হয়ে যায়। সে তার ফুল স্যুটে থাকে যাতে নেট তার পরিচয় না পায়। এখানে পিটার এমজিকে বলে যে জিন গিয়ে তাকে কন্ট্রোল করে রেখেছিল, তখন সে তাকে চুমু খেয়েছিল। এই কারণে সে তাকে সরি বলে, কারণ সে তখন জানতো না যে জিন তাকে কন্ট্রোল করছিল। এমজে বলে যে কিছু মনে করো না, কিন্তু এও বলে যে জিন যখন তাকে কন্ট্রোল করেছিল তখন তার সাথে কি হয়েছে কোনো কিছুই তার মনে নেই। এটা শুনে পিটার ভাবে যে জিন যখন স্করপিয়নকে কন্ট্রোল করছিল তখন স্করপিয়নও তো তাহলে কিছু মনে রাখতে পারেনি। আর এখানে এমজেও বলছে যে তার কিছু মনে নেই। তাহলে বিল মার্টসুগারের কি করে মনে ছিল যে জিন তার ব্রেন অ্যাক্সেস করেছিল এবং সারা নামে মেয়েটাকে খুঁজছিল? তখন গিয়ে পিটার বুঝতে পারে যে বিল বড়সড় কিছু একটা গোপন করছে এবং জিন গ্রে ইনোসেন্ট। তাই সে ডিওডিসিতে যায় জিনের সাথে দেখা করতে। সেখানে তাকে বন্দি রাখা হয়েছিল। ডিওডিসিতে বিল জেনকে একটা চেম্বারে বন্দি করে রেখেছিল এবং তার উপর টেস্টিং করতে যাচ্ছিল তখন জানতে যে জিনের উপর আসলে পাওয়ার যে সোর্স রয়েছে সেটা কি। তাদের ধারণা ছিল যে জিনের ব্রেন অ্যাক্টিভিটি রিপ্লিকেট করতে পারলে তারা বারবার পাওয়ার অ্যাক্সেস করতে পারবে। তখন জিনের ওইসব নৃশংস টর্চার এক্সপেরিমেন্ট চলছিল তখন জিন চেম্বারের উপর লেখা 2টা শব্দ পড়তে পারে আর সেখানে দেখতে পারে আর কি, যেটা লেখা ছিল ভেন্ট ম্যাক্স, আর বুঝতে পারে যে সারাকেও একইভাবে টর্চার করা হয়েছিল আর মরার আগে এই চেম্বারে এই শব্দ দেখেছিল সে। জিন যখন জানতে পারে যে বিল মার্টসুগার তার বোনকে মেরে ফেলেছে তখন রাগে তার পাওয়ার নেক্সট লেভেলে সে আনলক করে ফেলে। আর আগে যেখানে সে মাত্র 35 ফুট পর্যন্ত লোকদের কন্ট্রোল করতে পারতো আর এখন তার রেঞ্জ 1 কিলোমিটার পর্যন্ত হয়ে গিয়েছে। আর তোমরা তাহলে বুঝতে পারছো যে তার পাওয়ারটা কোন লেভেলে বেড়ে গেছে। আর সে চেম্বার ভেঙে দেয় আর বিলকে টর্চার করে চেয়ারে বসিয়ে তাকে উল্টা টর্চার করতে শুরু করে দেয়। আর এখন তার মনে পিটারের প্রতি প্রতিশোধের অনুভূতি ছিল, কারণ সেই তো জিনকে এখানে ক্যাপচার করিয়েছিল। সে দা হ্যান্ডকে কন্ট্রোল করতে শুরু করে, তাদেরকে দিয়ে পিটারকে অ্যাটাক করায় আর দা হ্যান্ড তার 2টো ওয়েব শুটার ভেঙে দেয়, তাকে মারধর করে। জিন পিটারকে তার কাছে আসার সুযোগই দেয় না যাতে পিটার তাকে কিছু বলতে পারে। পিটার অবস্থা খুব খারাপ হয়ে যায়, তার 2টো ওয়েব শুটার ভেঙে গেছে। তখন তার ইনহিবিটর চিপ বের করে ফেলে, যার ফলে তার স্পাইডার ডিএনএটা আরও বেড়ে যায়। তার চোখ একদম কালো হয়ে যেতে থাকে, কিন্তু এবার তার চোখ কালো হওয়ার পরেও সে আবার নর্মালও হয়ে যায়। মানে পিটার অবশেষে এই মিউটেশনটা নিয়ন্ত্রণ করতে পারছে। এরপর তার অর্গানিক ওয়েবস ব্যবহার করে দা হ্যান্ডের নিনজাসদের সে বন্দি করে ফেলে আর গেট ভেঙে সরাসরি জিন আর মার্টসুগার রুমে পৌঁছে যায়। এখন জিনের পাওয়ার তো আরও বেশি শক্তিশালী হয়ে যায়। সে অবশেষে পিটারের মেমোরি অ্যাক্সেস করতে পারে, যা সে আগে পারছিল না। এখানে মেয়ে পিটার পার্কারের কাছে গিয়ে তাকে বোঝাচ্ছে যে সে খুবই আলাদা, পৃথিবী তাকে একদম আলাদা আচরণ করবে তার সাথে। জিনের মেমোরিতে নিজেকে পিটারের জায়গায় রেখে দেখে আর মেয়ের স্পেস শুনে খুব ইমোশনাল হয়ে যায়। আর তখন গিয়ে সে আসল পিটার সম্পর্কে রিয়েলাইজ করে। জিন যে কষ্টটা এখন অনুভব করলো পিটার তা অনেক বছর ধরে অনুভব করছে।
অবশেষে পিটার এবং জিন একে অপরের শত্রু না হয়ে বন্ধু হয়ে যায়। কিন্তু এই সময় পানিশার দূর থেকে স্ন্যাপার গান দিয়ে জিনকে মারতে যায়, কারণ তার মনে হয় যে জিনই ভিলেন। পানিশার যখন শ্যুট করে তখন পিটারে স্পাইডার সেন্স ট্রিগার হয়। সে স্ন্যাপার শট টের পায় আর জিনের সামনে এসে দাঁড়ায়, আর স্ন্যাপারের গুলিটা সোজা পিটারের গায়ে লেগে যায়। পিটারকে মরার অবস্থায় দেখে, কিন্তু তখন জেন গ্রে আরও পাওয়ার ইউজ করে তাকে বাঁচিয়ে রাখে। এরপর পানিশার সেখানে আসে আর মাস্ক পরে হসপিটালে নিয়ে যায়। পিটার সুস্থ হতে মাত্র একদিন সময় নেয়, কারণ সে এখানে অনেক বেশি স্ট্রং ছিল। আর এখানে মূলত মুভিটার এন্ডিং হয়। এরপর আমাদেরকে একটা পোস্ট ক্রেডিট সিন দেখানো হয় স্পাইডার ট্র্যাকারের, যেখানে স্পাইডারম্যান আর্থ থেকে অদৃশ্য হয়ে গিয়েছে এবং তার লোকেশন আউটার স্পেসে কোথাও দেখানো হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।